ধরে বন্ধ কি অবস্থা? এটা শান্তাদেব্বা হাই স্কুল। এই স্কুলটা ভোটের আগে থেকে বন্ধ আছে। কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় 4 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে স্কুল। ভোট মিটে গেলেও সরেনি বাহিনী। মালদার ইংরেজবাজারে শান্তাদেব্বিয়া হাই স্কুলে পড়াশোনা বন্ধ, এমনকি দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা পর্যন্ত হয়নি। প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। ভোট মিটলেও এখনও অশান্তি মোকাবিলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মালদায়। এই বাহিনীকে রাখা হয়েছে ইংরেজবাজারের শান্তাদেব্বিয়া হাই স্কুলে। মালদায় বিধানসভা ভোট হয়েছিল 23 এপ্রিল। জানা গিয়েছে এর আগে 14 এপ্রিল প্রথমবার কেন্দ্রীয় বাহিনী আসে স্কুলে। ভোট পর্ব মিটে যাওয়ার পর গরমের ছুটির মধ্যেই কয়েকদিন বাহিনী সরে যায়। 1 জুন স্কুল খুলেছিল, কিন্তু 13 জুন ফের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে রাখা হয় স্কুলে। ওই বাহিনী এখনও থাকছে স্কুলেই। চলতি অগাস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সমস্ত স্কুলে দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা হয়েছে, কিন্তু বাহিনী থাকায় এই স্কুলে পরীক্ষা নেওয়া যায়নি। পরীক্ষার জন্য পড়াশোনা পর্যন্ত এগোয়নি, ফলে ব্যাপক সমস্যায় পড়ুয়ারা। জানা গিয়েছে শান্তাদেব্বিয়া হাই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 850-র বেশি। এছাড়াও রয়েছেন 17 জন শিক্ষক, 2 জন পার্শ্ব শিক্ষক, 3 জন অশিক্ষক কর্মচারী। স্কুলের বেশিরভাগ ছাত্রই মধ্যবিত্ত পরিবারের, যাঁদের পক্ষ থেকে স্কুল বন্ধ থাকলে প্রাইভেট টিউশন পড়াও কঠিন। এই অবস্থায় পড়ুয়া অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুল খুলুক, আবার স্বাভাবিক পড়াশোনা শুরু হোক। এদিকে স্কুল থেকে বাহিনী সরানোর আর্জি জানিয়ে জেলা শাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা দপ্তরের চিঠি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক জানিয়েছেন, ইতিমধ্যেই এতটা সময় নষ্ট হয়েছে যে সিলেবাস শেষ করাই কঠিন। আমরা চাই যত দ্রুত সম্ভব স্কুল খোলা হোক। সমস্যার স্বীকার করেছেন মালদার পুলিশ সুপার অনুপম সিং। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত বিকল্প জায়গা দেখে স্কুল থেকে বাহিনীকে সরানো হবে। মধ্যে 8-10 দিনের জন্য খুলেছিল, আবার ফোর্স এসেছে, আবার বন্ধ আছে। এখন পর্যন্ত বন্ধই আছে। এই বন্ধ থাকার কারণে ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না। ছেলেদের মেয়েদের সামনে পরীক্ষা ও খুবই অসুবিধাজনক। ছেলেদেরকে রেজিস্ট্রেশন করার জন্য মাইকে ডাকা হচ্ছে, মাইক করে ডেকে রেজিস্ট্রেশনটা করা হয়েছে। কবে থেকে ফোর্স আছে? ফোর্স তো ভোটের আগে থেকেই আছে। 4 মাস প্রায়। হ্যাঁ, প্রায় 4 মাস। 4 মাসেরও বেশি হবে। বেশি হবে। তো কতটা অসুবিধা, কত ছাত্র এখানে? ছাত্র আছে প্রায় 800 কাছাকাছি। তো কতটা অসুবিধা হচ্ছে? সবটাই ছাত্র বন্ধ, পরীক্ষা বন্ধ। 2টা পরীক্ষা হয়ে গেল, আজ থেকে পরীক্ষা শেষ আর কি। 2টা পরীক্ষা হয়ে গেল, এখন পর্যন্ত স্কুলে কোনো পরীক্ষা হলো না। চিঠি করেছে, বিডিওকে করেছে, ডিএমকে করেছে। এখন পর্যন্ত সুরাহা রাস্তা হয়নি। আজকে আবার হেড স্যার বিডিও অফিস গেল। এখন কত ফোর্স আছে এখানে? ফোর্স কতটা আছে ওটা বলতে পারবো না, গণা নাই আমাদের। বিএসএফ না? বিএসএফ। তাদের সঙ্গে কোনো কথা হয়েছে আপনাদের? তাদের কাছে কোনো নির্দেশ এসেছে কিনা, বা তাদের কোনো বলেছে? কোনো আমাদের কাছে নির্দেশ আসেনি। আপনারা কোথায় কোথায় জানিয়েছেন? বিডিও অফিসে জানিয়েছে, ডিএম অফিসে জানিয়েছে। কি নাম আপনার? আমার নাম রমিজউদ্দিন খান। হেড স্যার জানিয়েছে মনোজ মণ্ডল। আপনার নাম কি? আমার নাম রমিজউদ্দিন খান। কোন দায়িত্বে আছে? ওই ডাটা এন্ট্রির কাজ করছে। সমস্যা তো এমনি তো আপনার বাচ্চাগুলো যেটা স্কুলে পড়ছে, এখন মোটামুটি আপনার 4 মাস থেকে বন্ধ আছে। আমরা চাইছি যে স্কুলটা খুলুক, বাচ্চাগুলো পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য জানানো হচ্ছে যে স্কুলটা খুলুক, এটাই চাইছি। কে আছে স্কুলে? স্কুলে আমার বউটা ছেলে। না, এমনি স্কুলে কারা আছে এখন? স্কুলে এখন তো আপনার কেন্দ্রীয় বাহিনীগুলো আছে। যার ফলে কি সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, এটাই সমস্যা, এর থেকে আর কিছু না। কবে এসছে কেন্দ্রীয় বাহিনী? কী জন্য এসেছিল? ভোটের দিন? ওটা ভোটের ইলেকশনে এসেছিল। এখনো মাঝে কিছু কয়েকদিন গেছিলো, আবার এসছে। পরীক্ষা তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষা বন্ধ হয়ে। কী সমস্যা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীদের? ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে যে পড়াশোনাটা যে বন্ধ হয়ে যাচ্ছে কি না, তার তো ওই পড়াশোনা তো আর ফিরে পাচ্ছে না। আমার প্রায় তো বন্ধ হয়ে যাচ্ছে। কিছু করছে ক্লাস এখন? ক্লাস 5-এ। কি নাম? দীপঙ্কর মণ্ডল। আপনার নাম কি? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। হ্যাঁ, পূর্ণচন্দ্র মণ্ডল। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ইলেকশনের পারপাসেই ইলেকশনের আগে থেকেই সেন্ট্রাল ফোর্স আছেন
দীর্ঘদিন হয়ে গেল। তারপরে কন্টিনিউ হয়েছে সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশনের পরে 1 জুন থেকে আমাদের স্কুল মাঝখানে একটু খুলেছিল, দিন 10-12 দিন ক্লাস হয়েছে। তারপরে আবার ওনারা এসেছেন, এখনও পর্যন্ত তারা আছেন। আমাদের স্কুলে পড়াশোনা নানান রকমের ব্যবস্থা থেকে আমাদের স্কুলের বাচ্চারা টোটালি বঞ্চিত আছে। আমরা একরকম সত্যি কথা বলতে খুব দুশ্চিন্তায় আছি বাচ্চাদের নিয়ে। আমাদের যা যা করণীয় উচ্চ মহলে যাদের কাছে, যেমন ধরুন ডিএম এডুকেশন, ডিআই স্যারকে, এবং আজকেই এসপি স্যারের কাছে গিয়েছিলাম, দেখা হয়নি, অ্যাপ্লিকেশানটা দিয়ে এসেছি। এমনকি বিডিও স্যারকে অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে। ওনারা সবাই আমাদেরকে বলেছেন, আশ্বাস দিয়েছেন। সত্যি তাদের আশ্বাসে আমরা যথেষ্ট সন্তুষ্টও বটে। ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা ওনারা নেবেন আমাদেরকে বলেছেন। পরীক্ষা ফার্স্ট টার্ম পরীক্ষা আমরা নিতে পেরেছিলাম। তারপরে সেকেন্ড টার্ম পরীক্ষা তো দূরের কথা, আমরা বাচ্চাদেরকে পড়াতে পর্যন্ত পারিনি। দিন 10 মাত্র ক্লাস করতে পেরেছি। সেকেন্ড টার্মের টার্ম শেষ হয়ে গেল, পরীক্ষার সময়টা পেরিয়ে গেল। এই উইকে আজকে কত তারিখ যেন, 11 তারিখ। আমাদের দিন 10 তারিখ নাগাদ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। সব স্কুলে শেষ হয়ে গেল পরীক্ষা, সব স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনি নিতেই পারলেন না। আমরা নিতে পারলাম না। পড়ার অবস্থা কীরকম? পড়াশোনা টোটালি বন্ধ, পুরোপুরি বন্ধ পড়াশোনা। সিলেবাস তো বলতে পড়া না হলে সিলেবাস কী করবো বলুন। আমরা বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত। কত স্টুডেন্ট এবং স্টুডেন্ট আমাদের প্রায় 850 স্টুডেন্ট। আর টিচার আমাদের টিচিং স্টাফ 17 জন, 2 জন প্যারা টিচার, 3 জন নন টিচিং স্টাফ। তাহলে এখন মানে এই যে এতদিন পিছিয়ে গেল, এটা কি মেকআপ করা সম্ভব হবে বা কী করবেন, কী মনে হচ্ছে আপনার? না, মেকআপ করা সম্ভব নয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যদি যেদিন স্কুল খুলবে সেদিন থেকে আমরা প্রয়োজনে বাড়তি পরিশ্রম করে এক্সট্রা সময় দিয়ে বাচ্চাদের যাতে পড়াশোনা মেকআপ করা যায় সেটা চেষ্টা করব। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, সেটা সম্ভব হবে কি না আমরা খুব দুশ্চিন্তায় আছি। সেকেন্ড টার্ম পরীক্ষা তাহলে হলো না, সেকেন্ড টার্ম পরীক্ষা হতে পারেনি। কবে খুলবে অনিশ্চিত, বলতে পারছি না। আমাদের 5 to 10। এখনও বুঝতে পারছেন না? সত্যিই বুঝতে পারছি না। সবাইকে বলেছি আমরা, সবাই উচ্চ মহলে সবাই আশ্বাস দিয়েছেন, তবে ওনারা চেষ্টা করছেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা কিছু করবেন। আপনার নাম? আমার নাম মনোজ মণ্ডল। আমার স্কুল শান্তিদেবা স্কুলে পড়ি। স্কুল প্রায় 4 মাস থেকে বন্ধ আছে। এখন সব স্কুলে তো পরীক্ষা চলছে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে না। আর সব ফোর্সগুলো তো আছে অনেক দিন থেকেই, ভোটের আগে থেকেই আছে, স্কুল খুলেনি এখন পর্যন্ত। কবে খুলবে বলা যাচ্ছে না ঠিক। মাস্টাররা কিছু বলেছে এখন? মাস্টাররা কিছু বলেনি, মাস্টাররা বলছে যে দরখাস্ত দিয়েছি তো। তাহলে কি করছো এখন তোমরা স্কুলের সময়? এখন বাড়িতেই থাকছি। পড়াশোনা টিউশনে। যাদের টিউশন নাই তারা কাজ করছে কোনো দিকে। স্কুল বন্ধ থাকলে কি অসুবিধা? তো পুনরায় নষ্ট হচ্ছে। পরীক্ষা ছিল এর মধ্যে? পরীক্ষা ছিল। কবে? 3 তারিখ থেকে পরীক্ষা ছিল। সব স্কুলে হয়েছে, আমাদের স্কুলে হয়নি। সব স্কুলে হয়েছে, তোমাদের হয়নি? কেন? এই স্কুল বন্ধ কোর্সের জন্য। তোমার মাধ্যমিক এবছর? হ্যাঁ, সামনে বছর মাধ্যমিক দেবো। পড়াশোনা না হওয়াতে কি অসুবিধা হচ্ছে? পড়াশোনা না হওয়াতে পড়াশোনা খারাপ হচ্ছে আরও। কি চাইছো তোমরা? চাইছি স্কুল খুলুক। তোমার নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ মণ্ডল। কি নাম? অভিজিৎ মণ্ডল, ক্লাস 10। দেখুন, আমি আগে স্কুল কর্তৃপক্ষ থেকে একটা অ্যাপোলজি চাইছি কি আমাদেরও কিছু বার ছিল, আমরা অনেকটা অ্যাকোমোডেশন খুঁজেছিলাম, আমরা পেলাম না। একটা কোম্পানি আমাদের প্যারামিলিটারি এখানে রয়ে গেছে, যা ল অ্যান্ড অর্ডার জন্যও আছে। ওটা আমরা এখন ডিএম স্যার সঙ্গে কথা বলেছি, আমাদেরও টিমকে বলেছি কি যদি আমরা কোনো অল্টারনেটিভ স্থানটা খুঁজতে পারি। কিন্তু আপনারা জানেন কি একটা প্যারামিলিটারি যেখানে 80 থেকে 90 জওয়ান থাকে, ওনাদেরকে কন্টিনিউয়াস রাখার জন্য একটা প্রপার সেট আপ লাগবে, যেখানে সেখানে ওনাদেরকে আমরা ট্রান্সফার করতে পারি না। তো আমরা ওই জায়গাটা খুঁজছি, আশা করছি যদি আমরা তাড়াতাড়ি জায়গা পেয়ে যাই ওনাদেরকে আমরা ওই জায়গাটা শিফট করে দেব, তারপরে স্কুলটা ফাঁকা আমরা করে দেব।
এটাই আমাদের বক্তব্য। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী